আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন কততম ব্যাচ? 74তম ব্যাচ। আজকে আপনাদের হচ্ছে 17তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা দেখব কিভাবে একটা ইউটিউব চ্যানেল সেট আপ করতে হয়। তো আপনাদের মধ্যে থেকে কে আছেন, ল্যাপটপ বা পিসি থেকে আছেন, কাইন্ডলি আমাকে একটু জানাবেন। আ- আচ্ছা, মাহিন। আচ্ছা, সাদিক ভাই, আগে তো আমার কথা শুনতে হবে তো। স্ক্রিন শেয়ার করতে বলিনি আমি, কে আছে সেটা জানাতে বলেছি। আচ্ছা, তহিদ আলম। মাইক্রোফোন আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ল্যাপটপ বা পিসিতে আহ, জয়েন আছেন? আছি, বাট আমার পায়োনিয়ার অ্যাকাউন্ট নাই ম্যাম। অন্য কাউকে নেই। পেওনিয়ার লাগবে না তো, ইউটিউব চ্যানেল সেট আপ করতে পেওনিয়ার লাগছে না তো। ও আচ্ছা আচ্ছা। আপনি গ্লাসে বলেছিলেন পিওনিয়ার ইয়ে করে দেখাবেন এই জন্য। হ্যাঁ, ওইটা আমি ক্লাস ঠিক আছে। শেষে জি আমি দেখাচ্ছি। আছি। আমি আছি। শেয়ার দিব। আপনি, হ্যাঁ জি, স্ক্রিনটা শেয়ার করে দেন। আচ্ছা, আপনি হচ্ছে একটা আমাকে অ্যাক্সেসটা দিবেন, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটা ইয়ে করেন। জি। ঠিক আছে, আমরা এই ক্রোম ব্রাউজারটা ইউজ করছি। শেয়ার। আপনার কি ক্রোম ব্রাউজার একটাই একটাই ইউজ করছেন? না, আরেকটা আছে। আচ্ছা, এখানে অনেক এক্সটেনশন অ্যাড করা। আচ্ছা, তো ইউটিউব আজকে আমরা ইউটিউব চ্যানেল সেট আপ করবো, তো ইউটিউব সম্পর্কে আমরা একটু ধারণা নেই। ইউটিউব আমরা হচ্ছে, যারা হচ্ছে আমরা নেট ব্যবহার করি, বা আজকাল সবাই হচ্ছে এই ইউটিউবের সাথে পরিচিত। যখন আমাদের কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয়, বা হচ্ছে উম, কোনো এন্টারটেইনিং বিষয়বস্তু কিছু আমরা হচ্ছে জানতে চাই, তখনই হচ্ছে আমরা ইউটিউবে সার্চ করি। এটা হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। তো ইউটিউব থেকে আমরা হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার, বা হচ্ছে মানে অ্যাজ এ ইউজার, ইউটিউব ইউজার হিসেবে আমরা হচ্ছে দুইভাবে ইনকামটা করতে পারি। প্রথমত, মানে অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টদের জন্য ইউটিউব চ্যানেল সেট আপ করা, তার ইউটিউব চ্যানেলের হচ্ছে ম্যানেজ করা, ভিডিও কন্টেন্ট আপলোড করা, এই কাজগুলো হচ্ছে আমরা করতে পারি, বা হচ্ছে তার চ্যানেলের কন্টেন্ট এসইও করে দেওয়া। এই সার্ভিসগুলো হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টকে দিতে পারি। হ্যাঁ, ক্লায়েন্টরা মূলত হচ্ছে চ্যানেল সেট আপের জন্য আমাদেরকে হায়ার করে, তার লোগো তৈরি করে দেওয়ার জন্য বা তার কাভার ফটো বা ব্যানার তৈরি করে দেওয়ার জন্য হচ্ছে মূলত ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে। তো এই তো গেল এক, যে অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা হচ্ছে সার্ভিস সেল করতে পারি, ইউটিউব চ্যানেলের সার্ভিস। এছাড়া আমরা আমাদের নিজেদের ইউটিউব চ্যানেল হচ্ছে সেট আপ করে বা ক্রিয়েট করে সেখানে নিয়মিত ভিডিও আপলোড এর মাধ্যমে হচ্ছে, যদি মনিটাইজ হয় আমাদের চ্যানেলটা, কিছু রিকোয়ারমেন্টস আছে অবশ্যই। তো রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হয়ে গেলে আমরা হচ্ছে চ্যানেলটা থেকে একটা আর্নিং পেতে পারি। ঠিক আছে তো। তো এইভাবে যে যে যেই কাজটাই ভালো পারেন, আজকাল দেখেন যে অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করছে। যেমন ভালো ভালো কন্টেন্ট যেমন আছে, নিউজ নিউজ হচ্ছে নিউজ, আজকাল নিউজ সবাই দেখে, তো এই ধরনের ভিডিও ক্লিপস গুলো হচ্ছে শেয়ারিং শেয়ার করছে। তারপর ডেইলি লাইফস্টাইল ব্লগ করছে অনেকে, যে প্রতিদিনকার যে সব কাজগুলো করছে সেগুলো হচ্ছে ভিডিও করে একটু এডিটিং এর কাজটা করে নিয়ে দেন হচ্ছে আপলোড করছে। তা আমরাও আবার এগুলো বসে বসে দেখছি। তো এই এই কন্টেন্ট গুলো হচ্ছে অনেক পপুলার। এছাড়া ধরুন আপনি কোথাও ঘুরতে যান, বা হচ্ছে ট্রাভেল করা আপনার হবি,
তো সেক্ষেত্রে আপনি যেখানে ঘুরতে যাচ্ছেন সেই ভিডিওগুলো হচ্ছে আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। তো ট্রাভেল ব্লগ, তারপর আমরা বাইরে খেতে যাই, আহ এই ধরনের কন্টেন্টও দেখি যে আজকাল অনেক পপুলার। ফুড ব্লগার যারা আছে বা মানে বিভিন্ন রেস্টুরেন্টের হচ্ছে ফুডের রিভিউ করে, বা আপনি রান্না করছেন, এই রান্নার বিভিন্ন ধরনের রেসিপি গুলো আপনি চাইলে শেয়ার করতে পারেন। বা আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যাদের কিনা আম, আরো কিছু হচ্ছে গুণ আছে, যেমন কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো কবিতা আবৃত্তি করতে পারে, বা হচ্ছে কারো বাচন ভঙ্গিটা খুব সুন্দর। তো আমরা আমাদের এই যে স্কিল গুলো আছে বা হচ্ছে যে বিষয়গুলোতে আমরা ইন্টারেস্টেড, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা কন্টেন্ট তৈরি করতে পারি। কন্টেন্ট তৈরি করে আমরা যদি এই চ্যানেলটাতে নিয়মিত আপলোড করতে থাকি, তো ওই চ্যানেলের রিকোয়ারমেন্টস যে যে মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস যেগুলো আছে সেগুলো যদি ফুলফিল হয়ে যায়, দেন আমরা সেখান থেকেও একটা ইনকাম জেনারেট করতে পারি। ঠিক আছে, তো আমি দেখাবো রিকোয়ারমেন্টস গুলো কি কি সেটা দেখাবো। তো আগে চ্যানেলটা সেট আপ করে নেই, তারপর দেখাচ্ছি। তো এখানে দেখেন ইউটিউব সম্পর্কে একটা ছোট ইন্ট্রো দেওয়া আছে, যে ইউটিউব ইজ অ্যান আমেরিকান অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ওন্ড বাই গুগল। ইউটিউবটা হচ্ছে আমেরিকান একটা অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেটার মালিকানা হচ্ছে গুগলের। অ্যাক্সেসেবল ওয়ার্ল্ড ওয়াইড, এটা পুরো পৃথিবীতে হচ্ছে অ্যাক্সেস করা যায়, মানে পুরো পৃথিবীর সবাই হচ্ছে এটা অ্যাক্সেস করতে পারে। ইউটিউব ওয়াজ লঞ্চড অন ফেব্রুয়ারি 14, 2005। 2005 সালের ফেব্রুয়ারি 14 তারিখে ইউটিউব লঞ্চ হয়েছিল বাই স্টিভ সেন, চাঁদ হারলে অ্যান্ড জাওয়াদ করিম, থ্রি ফর্মার এমপ্লয়িজ অফ পেপল। পেপলের তিনজন পুরনো এমপ্লয়ি, যাদের নাম হচ্ছে স্টিভ সেন, চাঁদ হারলে আর হচ্ছে জাওয়াদ করিম, এই তিনজন হচ্ছে ইউটিউবের প্রতিষ্ঠাতা। এরা হচ্ছে ফাউন্ডার, ঠিক আছে, প্রতিষ্ঠাতা। এটা ফাউন্ডেড হয়েছিল ফেব্রুয়ারি 14, 2005 সালে, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস এর হেডকোয়ার্টার। ঠিক আছে, তো অ্যাডভার্টাইজিংটা হয় গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। তো এই হচ্ছে মোটামুটি ইউটিউব সম্পর্কে আমরা ধারণা পেলাম। আর ইউটিউব আমরা সবাই জানি, আমরা প্রতিনিয়ত হচ্ছে ইউটিউবকে ব্যবহার করি। তো চ্যানেল সেট আপ করার জন্য আমরা ইউটিউবের যে অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাব। তো এখান থেকে আমি একটু বলে নেই, আম, আমাদের যাদেরই হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট আছে বা একটা জিমেইল আছে, তাদের সবারই কি আছে, একটা ইউটিউব চ্যানেল কিন্তু বাই ডিফল্ট আছে। আপনার এখানে এটা সাইন ইন করা না? আচ্ছা, তো বাই ডিফল্ট আমাদের সবারই কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে। তো আপনারা ইউটিউবের ওয়েবসাইটে যখন আসবেন, তো এখান থেকে এই যে এখানে যদি ক্লিক করেন, তাহলে এই যে দেখতে পাবেন যে ভিউ ইয়োর চ্যানেলে গেলে দেখতে পাবেন যে আপনার কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করা আছে অলরেডি। তো আমরা যারাই হচ্ছে জিমেল ব্যবহার করি বা হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট আমাদের আছে, তাদের সবারই হচ্ছে বাই ডিফল্ট একটা চ্যানেল থাকে। তো ভাইয়া সম্ভবত এটা একটা চ্যানেল তৈরি করা আছে, তো আমরা আরেকটা চ্যানেল সেট আপ করবো। তো এখান থেকে আমরা যদি আপনার এখানে এটা কোথায়, কি কোনটা? ব্যাপার, কত নাম্বার ক্লাস? এটা কি আমাকে ক্লাস থামিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে না আর? আপনি দেখে নেন। আর ক্লাসের শুরুতে তো বলেছি, আপনি ফেসবুক গ্রুপে দেখে নেন কত নাম্বার ক্লাস। এটা তো আপনার জানার কথা, আপনি স্টুডেন্ট, আপনি জানবেন কত নাম্বার ক্লাস। আচ্ছা, তো এখান থেকে আমরা ভিউ চ্যানেলস, আচ্ছা আরেকবার দেখাই। এখান থেকে আমরা সুইচ অ্যাকাউন্টে যাব। মানে আমাদের স্টুডেন্টরা যে কিরকম আমাকে জিজ্ঞেস করে যে কত নাম্বার ক্লাস, আপনার জানার কথা না কত নাম্বার ক্লাস? আপনি স্টুডেন্ট, আপনার খবর নাই যে আজকে কততম ক্লাস? তো ভিউ অল চ্যানেলসে গেলে পরে আমরা হচ্ছে ক্রিয়েট এ চ্যানেল, এখান থেকে নতুন আরেকটা চ্যানেল ক্রিয়েট করার অপশন পাবো।
ঠিক আছে। আর যাদের হচ্ছে নতুন করে মানে এখানে কোনো চ্যানেল ক্রিয়েট করা থাকবে না, আপনারা এখানে সরাসরি ক্রিয়েট চ্যানেল এই অপশনটা পেয়ে যাবেন। তো শুরুতেই আমাদের কি করতে হচ্ছে, চ্যানেলের নাম দেওয়া হচ্ছে। ঠিক আছে। তো চ্যানেলের নামের ক্ষেত্রে আমরা হচ্ছে যে কোনো নাম ব্যবহার করতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমাদের বায়ারের যখন যখন কাজটা করব সেক্ষেত্রে হচ্ছে বায়ার যে নামটা আমাদেরকে সাজেস্ট করবে বা যে নামে চ্যানেল ক্রিয়েট করতে বলবে, সরি, তো বায়ার আমাদেরকে যেই নামে চ্যানেল ক্রিয়েট করতে বলবে বলবে আমরা সেই নামে হচ্ছে চ্যানেল ক্রিয়েট করব। ঠিক আছে। অথবা আপনি চাইলে আপনার নিজের নামেও চ্যানেল ক্রিয়েট করতে পারেন। তো আমরা এখানে একটা যে কোনো একটা নাম ব্যবহার করি। কি নাম দেওয়া যায়? আচ্ছা, এখন ক্লাস পারপাস আমরা যে কোনো নামই ব্যবহার করতে পারি, অথবা আমরা আপনারা মানে যেই ধরনের কন্টেন্ট আপলোড করবেন সেটার সাথে মিলিয়ে হচ্ছে নামটা চ্যানেল সেট করার চেষ্টা করবেন। যদি ধরেন আপনি ফুড রেলিভেন্ট কোনো কন্টেন্ট হচ্ছে আপলোড করবেন, সেক্ষেত্রে ফুড কথাটা যেন থাকে, বা ফুড রেলিভেন্ট নামগুলো আপনার ব্যবহার করার চেষ্টা করবেন। অথবা ট্রাভেল ব্লগ যদি করেন, তো ট্রাভেল রেলিভেন্ট নাম রাখলে সুন্দর লাগে, বা হচ্ছে এটা মানুষের মনে থাকে। তা আমি এই নামটা এখন ব্যবহার করছি। নাম চেঞ্জও করা যায়। আমরা চ্যানেলের নাম চেঞ্জ করতে পারি হচ্ছে 14 দিন পর পর। আচ্ছা, তা এরপর আমরা কি করব, এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এটাতে ক্লিক করে দিব, দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট করে নিব। তো আমাদের চ্যানেলটা হচ্ছে সেট আপ হয়েছে। ঠিক আছে। তো এটাকে আমাদেরকে হচ্ছে ইয়ে করতে হবে, কাস্টমাইজ করে নিতে হবে। তো কাস্টমাইজ করার জন্য আমরা হচ্ছে এখান থেকে আমাদের চ্যানেলটাতে যাব। এখান থেকে সুইচ অ্যাকাউন্টে যাবেন। যেহেতু দুইটা চ্যানেল, তার কারণে আমাদেরকে ওই চ্যানেলটাতে আগে সুইচ করে নিতে হবে। ব্যাস। তো এখান থেকে আমরা হচ্ছে কাস্টমাইজ চ্যানেলে গিয়ে আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ চ্যানেলে যাই। দাদু নামাজ পড়ছে, তুমি এখানে শুয়ে থাকো। নামাজ পড়ছে বাবা, শুয়ে থাকো তুমি। আচ্ছা, তো আমাদেরকে এখানে হচ্ছে ওয়েলকাম জানাচ্ছে। তো আমরা এখান থেকে কন্টিনিউ করি। তো এরকম দেখাবে, এটাকে ক্লোজ করে দিবেন। তো আমরা এখন হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশনের কাজটা করব। তো শুরুতে আমাদেরকে হচ্ছে কি করতে হচ্ছে, প্রোফাইলটা কাস্টমাইজ করতে হচ্ছে। তো এখানে কি কি দেওয়া লাগবে দেখেন, এই যে ব্যানার, ইমেজ, তারপর হচ্ছে লোগো। আচ্ছা, এখানে অনেকগুলো কাজ সিরিয়ালি আছে, আমরা একটা একটা করে দিতে থাকবো। শুরুতে হচ্ছে আমাদেরকে ব্যানার দিতে হবে। তো ব্যানারের ক্ষেত্রে এখানে সাইজ বলে দিয়েছে। আম, যেমন এখানে সাইজটা হচ্ছে 2048 ইন্টু 1152 পিক্সেল, মানে 2048 ইন্টু 1152 পিক্সেলের হচ্ছে আমাদেরকে টেমপ্লেট নিয়ে ব্যানার দিতে হবে। ইয়ে তহিদ ভাই, আপনার এখানে ক্যানভা আছে না? জি, নিচেই আছে। অ্যাবজেক্ট। আচ্ছা, এখানে।
এখান থেকে হচ্ছে আমরা কাস্টম সাইজে যাব। এখানে সাইজটা লিখে দিব। 1152 ছিল না? 1152। তো এই সাইজে টেমপ্লেট নিয়ে নেবেন আপনারা। এখানে সার্চ করে নিতে পারবেন যেই নিশের উপর হচ্ছে আপনি টেমপ্লেট তৈরি করতে চাচ্ছেন বা হচ্ছে ব্যানার দিতে চাচ্ছেন, সেটা এখানে সার্চ করে নেবেন। তো আমি এখানে টেক টেক কোম্পানির লোগো বা টেক ব্যানার এই ধরনের হচ্ছে আমি নিলাম, টেমপ্লেট নেওয়ার চেষ্টা করছি। টেকনোলজি কোম্পানির লোগো, দেখি কি আসে। তো সিম্পলি আমি ডিজিটাল মার্কেটিং লিখে দেই। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছে, এখান থেকে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন। তো আমি এখানে জাস্ট নামটা চেঞ্জ করবো, আর কিছু না। নামের স্পেলিংটা কি রকম ছিল তহিদ ভাই? ঠিক আছে। এটা ঠিক আছে এটা? আচ্ছা। একটা ও? না, ডাবল। তো যে এলিমেন্ট গুলো দরকার নাই আমার, সেগুলো হচ্ছে আমি রিমুভ করে দিব। ফোন নাম্বার এখানে দেওয়ার দরকার নাই। এখানে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আজ এটা লিখে দেই। আয়ান, বিরক্ত করবে না বাবা। এখন ঘুমাচ্ছ না কেন তুমি? বাবা আসলে পরে ঘুমাইও, এখন একটু শুয়ে থাকো। সাব- বানান ভুল হয়েছে তো। এটা মুছে আবার লিখি।
আচ্ছা, তো এখানে এই ভদ্রলোককে না চাইলে তৌহিদ ভাই আপনি নিজের ছবিও হচ্ছে এখানে ব্যবহার করতে পারেন। আপনার ছবি আছে, ইমেজ আছে? ভালোই না। আছে এই ডিভাইসে আপনার ছবি? না, ওরকম ভালো ইমেজ নাই। আচ্ছা, থাক, না থাকলে আমরা দেওয়ার দরকার নাই, এটা হচ্ছে রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে এখান থেকে দেখি টেকনোলজি লিখে কিছু পাই কিনা। সমস্যা না, ব্যানার একটা ডিজাইন করেন, পরে আমি করে নিতে পারছি। বুঝি না। ব্যানার পরে আমি আরেকটা ডিজাইন করে নিবো, আপনি এখন হ্যাঁ, একটা আমি করেন জাস্ট যে। হচ্ছে ক্লাস পারপাস জি, দেখাচ্ছি। জি, জি। আমরা যখন ব্যানারটা ডিজাইন করব তখন হচ্ছে আহ, এখানে যে এলিমেন্ট বা টেক্সট গুলো ব্যবহার করবেন এগুলো সবগুলো হচ্ছে একটু মাঝামাঝি রেখে ডিজাইনটা করবেন। এটার কারণ আছে, একটু পরে বলছি। এখানে যে যা কিছু থাকবে সবগুলো হচ্ছে একটু মাঝামাঝি রাখার চেষ্টা করবেন। তাকে একটু ছোট করে দিয়ে আমি হচ্ছে একটা লাইনে নিয়ে আসবো। মুনতাহা স্ক্রিনে দাগাচ্ছেন কেন? এই এলিমেন্ট গুলো একটু কাছাকাছি রাখবেন আর হচ্ছে মাঝামাঝিতে রাখবেন। ঠিক আছে, তো এটাকে আমি হচ্ছে এখান থেকে শেয়ার করি। জেপিজি ফরম্যাটে অথবা পিএনজি ফরম্যাটে নেওয়া যায়। তো আপনারা চাইলে ইমেজটাকে এসইও করে নিতে পারেন। আপনাদেরকে এসইও করা শেখানো হয়েছে কিন্তু। আমরা এখান থেকে এটাকে আপলোড করব। আচ্ছা, তো এখানে দেখেন কারণটা কি, আমরা যে এই এলিমেন্ট বা টেক্সট গুলো ব্যবহার করেছি এগুলো কেন আমরা মাঝামাঝি রাখলাম। এই মানে আমাদের চ্যানেলটা সব ডিভাইস থেকে যেন হচ্ছে যখন ভিউ করবে, যেমন এখানে ফোন ইউজার যেমন আছে, ডেস্কটপ ইউজারও আছে, তারপর হচ্ছে টিভি থেকেও হচ্ছে অনেকে ইউটিউব দেখে।
তো সেক্ষেত্রে যারা হচ্ছে আমাদের চ্যানেলটা ভিজিট করবে, তো দেখেন এখান থেকে যখন হচ্ছে এই যে যখন টিভিতে কেউ দেখবে, তখন হচ্ছে আমাদের চ্যানেলে ঢুকলে আমাদের ব্যানারটাকে এই অবস্থায় দেখবে। ঠিক আছে, এরপর হচ্ছে যখন কেউ ডেস্কটপ থেকে দেখবে, তখন সে হচ্ছে এতটুকু অংশ দেখতে পাবে। বোঝা গেছে? এরপর মোবাইল ইউজার যারা আছে ওরা হচ্ছে এতটুকু অংশ দেখতে পাবে। তো ট্রাই করবেন যে মাঝামাঝি এলিমেন্ট গুলো রেখে ডিজাইনটা করতে, তাহলে সব ডিভাইস থেকে এটা সুন্দর মতো ভিউয়েবল হবে। তো আমরা এখান থেকে এটাকে ডান করে দিই। তো আমাদের ব্যানার দেওয়া শেষ। এরপর হচ্ছে আমাদেরকে লোগো দিতে হবে। লোগোর সাইজ হচ্ছে 98x98 পিক্সেল। আচ্ছা, পিএনজি ফরম্যাটে হচ্ছে দিতে বলছে। ওকে, নো প্রবলেম। তো আমরা হচ্ছে সাইজটা লিখে দেই। এখান থেকে কাস্টম সাইজে যাব। 98, এটার হাইটও হচ্ছে 98। সোজা বিছানায় শোও। এটা একটু মাঝামাঝি রেখে হচ্ছে ডিজাইনটা করে নেব আমরা। সরে না কেন এটা?
তো এখানে চাইলে আরো কিছু এলিমেন্ট আপনারা অ্যাড করে দিতে পারেন, আমি আর কিছু দিলাম না এখানে। ঠিক আছে, ইয়েলো, রেডিয়েন্ট। সেম কালারটা পাচ্ছি না। এক্সাক্ট কালারটা পাচ্ছি না আমি। ঠিক আছে, এটা এভাবেই থাক। পিএনজি ফরম্যাটে হচ্ছে ডাউনলোড করে নিব। যাবে না। তো এই সার্কেলের মধ্যে যেন হচ্ছে আমাদের ইয়েটা থাকে, ইমেজটা থাকে, সেটা একটু চেষ্টা করতে হবে। তো আমি এখান থেকে ডান করে দেই। কোথাও সমস্যা মনে করলে আবার ক্যানভাতে গিয়ে একটু ঠিক করে নেবেন। এরপর হচ্ছে চ্যানেলের নাম। চ্যানেলের নাম তো আমরা দিয়েছি, তারপর আমরা কি করতে পারি, চুজ এ চ্যানেল নেম দ্যাট রিপ্রেজেন্ট। তহিদ ভাই, আপনি মিউট হয়ে যান, মিউট করে দেন। আপনাকে যখন প্রয়োজন হবে আমি আনমিউট করে নিব। তো আমরা হচ্ছে কি করতে পারি, একটা চ্যানেলের নাম আম, রাখবো যেটা কিনা আপনাকে বা আপনার কন্টেন্টকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে। তো সেক্ষেত্রে আম, উম, আহ, আমরা কি করতে পারি, যে আমরা হচ্ছে আমাদের নাম বা পিকচার গুলো, সরি, মানে আমরা এটা নামটা চেঞ্জ করতে পারি টুয়াইস ইন 14 ডেজ, মানে 14 দিনে হচ্ছে আপনি দুবার নাম চেঞ্জ করতে পারেন। তো এখানে আমাদের চ্যানেলের নামটা থাকবে, এরপর আসি হচ্ছে হ্যান্ডেল। হ্যান্ডেল মানে হচ্ছে ইউজার নেম। ঠিক আছে। তো এখানে কি বলছে, চুজ ইউর ইউনিক হ্যান্ডেল বাই অ্যাডিং লেটার্স অ্যান্ড নাম্বারস, ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যান্ডেল ব্যাক উইথিন 14 ডেজ। মানে আপনি নামের মতোই 14 দিন পরে আপনার ইউজার নেমটাও চেঞ্জ করতে পারবেন। তো ইউজার নেমটা ইউনিক হয়, সবসময় ট্রাই করবেন নিজের চ্যানেলের নামের সাথে মিলিয়ে ইউজার নেমটা প্রথমে সেট করতে। যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে কিছু লেটার বা নাম্বার জুড়ে দিবেন। ইউনিক হ্যান্ডেল যদি অলরেডি এগুলো টেকেন হয় বা হচ্ছে কেউ এগুলো অলরেডি ইউজ করে ফেলে, তাহলে দেখা যায় যে এগুলো সহজে নিতে চায় না। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে ট্রাই করব যেটা অ্যাভেলেবেল আছে কিনা। দেখেন একদম সুন্দর মতো এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। এই যে গ্রিন টিক দেখাচ্ছে যে হ্যান্ডেল অ্যাভেলেবেল। ঠিক আছে, তো নামের সাথে মিলিয়ে পেয়ে গেলে এর উপরে আর কোনো ভালো ইউজার নেম হয় না। যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনি এখানে কিছু লেটার বা নাম্বার অ্যাড করে দিবেন। ঠিক আছে, তো আমাদের নামের সাথে একদম সুন্দর মতো এটা মিলে গেছে, তো আমরা এটাই রাখবো। এটাকে এখান থেকে উপরে এসে এটাকে পাবলিশ করে দিব।
এরপর আমরা হচ্ছে নিচে দেখতে পাচ্ছি যে একটা ডেসক্রিপশন লিখতে হবে, যে টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর চ্যানেল, ইউর ডেসক্রিপশন উইল অ্যাপিয়ার ইন দ্য অ্যাবাউট সেকশন অফ ইউর চ্যানেল অ্যান্ড সার্চ রেজাল্টস অ্যামং আদার প্লেসেস। তো এখানে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এসইও অপটিমাইজড একটা ডেসক্রিপশন লিখতে হবে। ঠিক আছে। তো এসইও অপটিমাইজড মানে কি, এখানে হচ্ছে কিছু কিওয়ার্ড আমরা ব্যবহার করব যেগুলো কিনা মানে ইউজাররা হচ্ছে যেই ধরনের কিওয়ার্ড গুলো লিখে সচরাচর সার্চ করে করলে আমাদের চ্যানেলটাকে খুঁজে পাবে। তো আপনার যে ধরনের কন্টেন্ট বা আপনার যে নিশের উপরে হচ্ছে আপনি চ্যানেলটা সেট আপ করেছেন, সেই সব কিওয়ার্ড গুলো দিয়েই হচ্ছে ডেসক্রিপশনটা লিখবেন। আর এই ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশন, যদি কেউ ভিজিট করে তাহলে সে হচ্ছে অ্যাবাউট সেকশনে আমাদের ডেসক্রিপশনটা দেখতে পারবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখবো। তৈদ ভাই, আপনার চ্যাট জিপিটি আছে? একটু চ্যাট জিপিটিটা ওপেন করেন। আচ্ছা, তো আমরা চ্যাট জিপিটি থেকে হচ্ছে ডেসক্রিপশনটা লিখে নেই। ডেসক্রিপশনে একটা ক্যারেক্টার লিমিটেশন আছে, সম্ভবত 1000 ক্যারেক্টার। আমি একটু দেখে নেই, এখানে অবশ্য দেখাচ্ছে না। এখানে 1000 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আমরা ইয়েটা লিখবো, ডেসক্রিপশনটা লিখবো। টাইপ হয় না কেন? ঠিক আছে, তো আমি এরকম লিখলাম যে এই চ্যানেলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং রিলেভেন্ট হচ্ছে টিউটোরিয়াল গুলো যাবে। তো এখানে আমি এটাকে হচ্ছে দেখি কি লেখে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা উম, পেয়ে গেছি। জান্নাত আক্তার, আপনার প্রবলেম কি? স্ক্রিনে এত ইয়ে করছেন কেন, অ্যানোটেট করছেন কেন আপনার আজকে? আজকে কি নতুন ক্লাস করছেন নাকি? সবাই মিলে স্ক্রিনে দাগাচ্ছেন। তো আমরা এখান থেকে কপি করে নিলাম, এবার শাকিল আহমেদ শুরু করেছে। মনে হয় যেন আজকে নতুন ক্লাস করতেছে সবাই। এখানে এসে হচ্ছে আমরা ডেসক্রিপশনটাকে পাবলিশ করব। হ্যাঁ, 1000 ক্যারেক্টারের মধ্যে রাখবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দিই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা একটু অফ করছি। তহিদ, আবার হচ্ছে আপনি কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করেন, এবার আর কেউ স্ক্রিনে দাগাবেন না। তহিদ, আবার স্ক্রিনটা শেয়ার করেন।
আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। ইউটিউবের ব্রাউজারটাতে যান তো, যেখানে কাজ করছিলাম আমরা। আচ্ছা, তো ডেসক্রিপশন লিখেছি আমরা, এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। তো ল্যাঙ্গুয়েজ অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজে যাব। রিমোট দিয়েছেন আমাকে, কাজ করে না কেন? আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা চ্যানেলের ল্যাঙ্গুয়েজটা লিখব, আর হচ্ছে ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ কোনটা হবে সেটা দিয়ে দিব। তো অরিজিনাল ল্যাঙ্গুয়েজ আমাদের যেটা হবে, সেটা ধরুন আমরা বাংলাতে হচ্ছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ দিলাম বাংলা। এরপর ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ দিয়ে দেই। এখান থেকে আর একটু নিচে স্ক্রল করলে, সরি আর একটু, এখানেই তো আছে। একটু নিচে স্ক্রল করেন তো, আমার এখান থেকে হচ্ছে না। হ্যাঁ, ব্যাস ব্যাস, এখান থেকে ইংলিশ দিয়ে দিই। বুলগেরিয়ান সিলেক্ট হয়ে গেছে। আবার দেন, ইংলিশটা দিয়ে দেন, ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ ইংলিশটা সিলেক্ট করেন। আচ্ছা, তো এখানে হচ্ছে চ্যানেলের নামটা লিখতে হবে আবার। আমরা চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। আপনাকে মাউস ছাড়তে হবে তোহিদ, দুইজন একসাথে ইয়ে করা যাবে না, লেখা যাবে না। এখানে হচ্ছে ডেসক্রিপশনটা আরেকবার হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব, দিয়ে ডান। এখানে এসে একটু পাবলিশ করে দিব। যখন যে কাজটা করবেন এটা একটু সাথে সাথে পাবলিশ করে দিবেন। এরপর এটা হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএল, এটাকে কপি করে আমরা হচ্ছে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবো। অথবা আমাদের চ্যানেলের ইউজার নেম যেটা আমরা সেট করলাম, হ্যান্ডেল যেটাকে বলে, যেমন @তহিদ টেক ওয়ার্ল্ড, এটা লিখে যদি কেউ ইউটিউবে সার্চ করে তাহলে আমাদের চ্যানেলটা খুব ইজিলি পেয়ে যাবে। এরপর এখানে আমরা কি করতে পারি, যে শেয়ার এক্সটার্নাল লিঙ্কস উইথ ইউর ভিউয়ার্স, দে উইল বি ভিজিবল অন ইউর চ্যানেল প্রোফাইল অ্যান্ড অ্যাবাউট পেজ। আমরা হচ্ছে এখানে কিছু এক্সটার্নাল লিংক হচ্ছে অ্যাড করে দিতে পারি আমাদের ভিউয়ার্সদের জন্য। তো এটা হতে পারে হচ্ছে আমাদের কি বলে, ইয়ে আমাদের, আমরা যে আদার সোশ্যাল মিডিয়া সাইট গুলো ব্যবহার করি সেগুলোর লিংক হতে পারে, যেমন ফেসবুক পেজ আছে আমাদের। তো ফেসবুক পেজ থেকে হচ্ছে আমরা ফেসবুক পেজের লিংক। আচ্ছা, একটা মিনিট একটু দাঁড়ান তো। এখানে চাইলে আমরা আমাদের আদার সোশ্যাল মিডিয়া সাইটগুলোর লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারি, যেমন আমাদের ফেসবুক পেজ, তারপর হচ্ছে আমাদের আম, কি বলে সেটাকে, লিঙ্কডইন অ্যাকাউন্ট, পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, তারপর আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিংক, এই সবগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তো যেই সাইটের হচ্ছে যেই সাইটটা আপনারা ইয়ে করতে চাইছেন, লিংক করতে চাইছেন, সেই সাইটের নামটা লিখবো, আর হচ্ছে এটার ইউআরএলটা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, তো আমরা অ্যাড লিংকে যাই। এখানে ধরুন আমরা ফেসবুক পেজ, ফেসবুক বা ফেসবুক পেজ এভাবে লিখে দেই। তো এখানে ফেসবুক পেজের ইউআরএলটা বসাবো।
তহিদ, আপনার ফেসবুক পেজের ইউআরএলটা একটু কপি করে নিয়ে আসেন। পেজ আছে না? পেজ তো অবশ্যই আছে। ঠিক আছে, এটাকে পাবলিশ করে দেন, উপরে পাবলিশ লেখাটাতে ক্লিক করেন। আচ্ছা, তো আমরা ফেসবুক অ্যাড করেছি, সিমিলার প্রসেসে আমরা হচ্ছে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলো হচ্ছে অ্যাড করে নিব। যেমন ধরুন আমরা এখন চাইছি যে আমাদের লিঙ্কডইনটাকে অ্যাড করতে। তো আমরা এখান থেকে লিঙ্কডইন লিখবো। লিঙ্কডইনের যে ইউআরএলটা আছে সেটা এখানে পেস্ট করে দিব। তহিদ, লিঙ্কডইন আছে না? হ্যাঁ, এটাকে কপি করেন, এখানে এসে পেস্ট, পাবলিশ করে দিবেন। ঠিক আছে। তো সিমিলার প্রসেসে এখন যে প্রসেস দেখালাম সেই প্রসেসে আপনারা চাইলে অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোকেও এখানে অ্যাড করে দিতে পারেন। আবার স্ক্রিনে কে অ্যানোটেট করলো? এখন যেহেতু তহিদের স্ক্রিন শেয়ার করছি আমি, এখান থেকে এটাকে রিমুভ করা হচ্ছে একটু টাফ হবে। আপনারা কেন যে ক্লাসে ডিস্টার্ব করেন আমি সেটাই বুঝলাম না। কাজ না থাকলে বসে বসে এগুলোই করে। তহিদ, আরেকবার শেয়ার করেন প্লিজ। ঠিক আছে, তো আমরা এখানে দুটো লিংক হচ্ছে অ্যাড করে নিলাম। এরপর এখানে হচ্ছে আমাদের কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস চাইছে, তো কি কারণে আমরা ইমেল অ্যাড্রেসটা দিব? যে লেট পিপল নো হাউ টু কন্ট্যাক্ট ইউ উইথ বিজনেস ইনকোয়ারিজ, দ্য ইমেল অ্যাড্রেস ইউ এন্টার মে অ্যাপিয়ার ইন দ্য অ্যাবাউট সেকশন অফ ইউর চ্যানেল অ্যান্ড বি ভিজিবল টু ভিউয়ার্স। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন তহিদ। পাবলিশ করে দিবেন। আচ্ছা, এরপর একদম লাস্ট ধাপে হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। তো ভিডিও ওয়াটারমার্কটা কিরকম হয় আমি একটু দেখাচ্ছি। আচ্ছা তৌহিদ, আমাকে একটু ইয়েটা দিতে হবে, রিমোটটা দিতে হবে। তো আমি একটা হচ্ছে আহ, দেখাই ভিডিও ওয়াটারমার্কটা কিরকম থাকে সেটা একটু দেখাই, দেখে নেই আমরা।
এই যে দেখেন একটা ভিডিও আমরা দেখছি না, একটা ভিডিও প্লে হয়েছে, এইখানে দেখেন এই যে ছোট্ট করে একটা এরকম ওয়াটারমার্ক দেওয়া আছে। এই চ্যানেলের যিনি হচ্ছে ওনার, শিশির দেব, তার একটা ইমেজ সে হচ্ছে এখানে এই যে একটা ওয়াটারমার্কের মতো তার একটা ইমেজ সে কিন্তু এখানে ব্যবহার করেছে। দেখতে পাচ্ছেন কিনা সবাই? ভিডিওটার ডান দিকের নিচের দিকে একটা ছোট্ট করে একটা ওয়াটারমার্ক দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? ইয়েস অথবা নো লিখে জানান। হ্যাঁ, এইরকম একটা ওয়াটারমার্ক হচ্ছে আমরা আমাদের চ্যানেলের জন্য সেট আপ করবো। তো সেক্ষেত্রে আমাদের যতগুলো কন্টেন্ট হচ্ছে আপলোড হবে সবগুলোতে আমাদের এই ওয়াটারমার্কটা শো করবে। ঠিক আছে, তাহলে আমাদের এই কন্টেন্ট গুলো কেউ হচ্ছে ইয়ে করতে পারবে না, কপি করতে পারবে না বা পাইরেসি করতে পারবে না। ঠিক আছে, তো এরকম ওয়াটারমার্ক হচ্ছে আমাদেরকে দিতে হয়। তো ওয়াটারমার্কটার জন্য আমরা হচ্ছে ক্যানভাতে যাব। এখানে বলছে যে 150 × 150 পিক্সেলের একটা টেমপ্লেট নিতে বলছে। তো আমরা চাইলে লোগোটাকেও হচ্ছে ব্যবহার করতে পারি, অথবা আপনি আপনার কোনো ইমেজ বা যে কোনো কিছুকে আপনি চাইলে ওয়াটারমার্ক হিসেবে আপনার চ্যানেলে দিয়ে রাখতে পারেন, বা নিজের ছবি চাইলে সেটাও দেওয়া সম্ভব। তো আমি এত কিছু খুঁজলাম না, আমি জাস্ট এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নিলাম। বাস, তো এটাকে আমরা ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারি। আপনারা চাইলে কালারও চেঞ্জ করে নিতে পারেন। আর ওয়াটারমার্ক গুলোর ট্রান্সপারেন্সিটা একটু কম থাকে, ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিলে হচ্ছে এটা সুন্দর দেখা যায়। তো আমরা এটাকে শেয়ার করে নিব, বা এখানে চাইলে আমরা ইয়েলোইশ কিছু ইউজ করতে পারি। আমাদের টেমপ্লেটে ইয়েলোইশ ছিল। আচ্ছা, এটাকে ডাউনলোড করি আগে। এখান থেকে আপলোড করব। তো এখানে চাইলে ক্রপ করা যায়, আমি ক্রপ করলাম না, আমি পুরোটাই ইউজ করলাম। তো এইভাবে হচ্ছে ওয়াটারমার্কটা শো করবে। তো আমরা এটাতে ইয়েলো ব্যবহার করলে বোধহয় ভালো লাগতো দেখতে। আচ্ছা, এটাকে পাবলিশ করে দেই।
ব্যাস, তো আমরা এই ওয়াটারমার্কটা কখন শো করবে এটা ডিসপ্লে টাইমটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। যেমন এখানে তিন রকমের অপশন আছে, যেমন এন্ড অফ ভিডিও, ভিডিওর শেষে, তারপর হচ্ছে কাস্টম স্টার্ট টাইম, যে শুরুর দিকে, অথবা এন্টায়ার ভিডিও মানে পুরো ভিডিওতে শো করবে। তো আমি এখানে পুরো ভিডিওটা দিলাম। ঠিক আছে, পুরো ভিডিও দিয়ে আমি এখান থেকে আবার পাবলিশ করলাম। তা আমাদের চ্যানেলটা কিরকম হলো একটু দেখি আমরা। আচ্ছা, তো এখানে আমি লোগোটাকে চেঞ্জ করতে চাচ্ছি, লোগোটা ভালো লাগছে না। লোগোর সাইজ কত যেন ছিল? এখানে কাস্টমাইজ চ্যানেলে গেলেই দেখতে পাবো। 98x98 পিক্সেল। আচ্ছা, ঠিক আছে। এটাকে রিসাইজ করে নিব এখান থেকে। আমাদের ব্যানারে যেহেতু ইয়েলো কালারটা ছিল, আমি এখানে ইয়েলো কিছু একটা ইউজ করতে চাইছি। ইয়েলো ছিল না অরেঞ্জ ছিল, এরকম নাকি এই কালারটা? আমি একটু দেখে নেই। ইয়েলো, ব্ল্যাক। এক্সাক্ট কালারটা পাচ্ছি না। আচ্ছা, এটাই রাখি, পরে আপনারা এগুলো ঠিক করে নিয়েন।
কাস্টমাইজ চ্যানেলে গিয়ে এখান থেকে চেঞ্জ করে নিব। এখান থেকে পাবলিশ করে দিবেন। তো এই হচ্ছে আমাদের চ্যানেল। আমরা যা যা কিছু কাজ করলাম এখানে সব শো করছে। আমরা এখানে যদি মোর অপশনে যাই, তাহলে এই যে অ্যাবাউট সেকশনটা ওপেন হয়ে যাবে। তো অ্যাবাউটে এসে আমাদের হচ্ছে ডেসক্রিপশনটা দেখা যাচ্ছে। এরপর আমরা যে আমাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে লিংক করেছিলাম, যেমন আমরা ফেসবুক, তারপর হচ্ছে লিঙ্কডইন, এই দুটোকে হচ্ছে এখানে অ্যাড করেছিলাম। এই লিঙ্কগুলো দেখাচ্ছে। তারপর চ্যানেলের ডিটেলসে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস, আর এটা হচ্ছে আমাদের চ্যানেলের ওয়েব অ্যাড্রেস, কবে ফাউন্ডেড হয়েছে, এই সব কিছু হচ্ছে এখানে শো করছে। ঠিক আছে, তো এখানে আমাদের আরো কাজ আছে। আমরা হচ্ছে কাস্টমাইজ চ্যানেলে যদি আরেকবার যাই, তো এখান থেকে আমরা প্রোফাইলে কাজ করেছি। হোম ট্যাবে কি আছে দেখি। আচ্ছা, হোম ট্যাবে আছে হচ্ছে লেআউট। লেআউটে আপাতত আমাদের তেমন কোনো কাজ নাই। এখানে ভিডিও পাবলিশ করার পর হচ্ছে লেআউটটা সাজাতে হয়। তো আপাতত লেআউটে আমাদের কাজ নাই। তো প্রোফাইলে আমাদের কাজ ছিল, তো আমরা প্রোফাইলে কাজগুলো শেষ করে নিলাম। এখানে আমরা হচ্ছে আজকে চ্যানেলটা সেট আপ করেছি, ঠিক আছে। এটার হচ্ছে সেটিংসে আরো অনেক কাজ আছে। তারপর কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয়, তারপর কিভাবে হচ্ছে মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস গুলো কি কি, এই সমস্ত কিছু হচ্ছে আমরা দেখবো পরবর্তী ক্লাসে। ঠিক আছে, তো আপনাদের লাস্ট ক্লাসের একটা অংশ বাকি ছিল, যে পেওনিয়ার অ্যাকাউন্ট হচ্ছে সেট আপ করে কিভাবে হচ্ছে আমরা ফাইবারের সাথে লিংক করব, সেটা আমি এখন একটু দেখিয়ে দেই। আচ্ছা তহিদ ভাই, আমি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করছি। তো আজকের ক্লাসের মূল টপিক যেটা, সেটা দেখানো হয়ে গেছে। আমরা হচ্ছে এখন দেখে নিব ফাইবারের সাথে কিভাবে পেওনিয়ারটাকে সেট আপ করবো। কার ফাইবার অ্যাকাউন্ট করেছিলাম লাস্ট ক্লাসে? আমাকে একটু চ্যাট বক্সে জানান কার অ্যাকাউন্ট করা হয়েছিল। আচ্ছা, পেওনিয়ার অ্যাকাউন্ট সেট আপ হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে কার? ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করবেন কেন তামান্না? পেওনিয়ার অ্যাকাউন্টে কি আমি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করতে বলেছি? বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্ট লাগবে। আর পেওনিয়ার অ্যাকাউন্টটা তো আপনি ঘরে বসেই করতে পারবেন। আচ্ছা, কার কার পেওনিয়ার অ্যাকাউন্ট করেছিলাম সেটা তো বলবেন। শাহাদাত ভাই, আপনারটা করেছিলাম। মাইক্রোফোনটা আনমিউট করবেন তো প্লিজ। শাহাদাত হোসাইন। হ্যাঁ ম্যাডাম। জি, আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট করেছিলাম। হ্যাঁ আমার। অ্যাপ্রুভ হয়েছিল তো নাকি? জি জি, আপনার প্রপোজ। আচ্ছা, আপনি স্ক্রিনটা কাইন্ডলি শেয়ার করেন। আমি কি অ্যাকাউন্ট লগ ইন করবো? হ্যাঁ, আপনি গিগ পাবলিশ করেছেন? না, এটা করতে পারি নাই। এতদিন কি করলেন তাহলে? আমার একটু সমস্যা ছিল, এই জন্য করতে পারি নাই। গিগ গিগ পাবলিশ না করলে তো ওখানে করা যাবে না, পেওনার অ্যাকাউন্ট করা যাবে না, কানেক্ট করা যাবে না। তাহলে সামনের দিন ওইটা অ্যাকাউন্টটা করে নিব। ঠিক আছে। আচ্ছা, আর কে আছেন? রেজাউল করিম, কাইন্ডলি মাইক্রোফোন আনমিউট করবেন। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি পিওনিয়ার অ্যাকাউন্ট করেছি কিন্তু গিগ পাবলিশ করি নাই। গিগ পাবলিশ না করা পর্যন্ত ওখানে হচ্ছে অ্যাড করা যাবে না পেওনিয়ার অ্যাকাউন্ট, অপশনই আসবে না। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, কেউ কি নেই ক্লাসে এমন যে ফাইবার অ্যাকাউন্ট করেছেন, গিগ পাবলিশ করেছেন, তারপর পেওনিয়ার যেটা লাস্ট ক্লাসে দেখালাম সেটা করা হয়েছে? মাঝখানে তো অনেকদিন সময় ছিল, আপনারা কেন কাজগুলো করেননি? এনিওয়ান? আচ্ছা, না করলে আমার কি করার আছে বলেন? তাহলে আপনারা করে নেন, পরে আমি দেখিয়ে দিব কিভাবে ফাইবার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হয়, সেটা দেখাই দিব নেক্সট ক্লাসগুলোতে। আচ্ছা, তো আমার ক্লাসের মেইন যা টপিক ছিল সেটা দেখানো শেষ। আপনাদের যদি ক্লাস রিলেভেন্ট কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করেন। রাজু আহমেদ? রাজু আহমেদ? মোহাম্মদ আলী? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ম্যাম বলতেছিলাম যে আমি যদি মানে সোশ্যাল মিডিয়া আচ্ছা সব বিষয়ে যদি কাজ করি, গিগ দিই, তখন কি একটা গিগ দেওয়া যাবে না না বিভিন্ন বিষয়ে বিভিন্ন গিগ দিতে হবে? পেজ ক্রিয়েশনের সবগুলো কাজ আপনি একটা গিগ থেকে দিতে পারেন। প্রোফাইল ক্রিয়েট করা বা পেজ ক্রিয়েট করার কাজগুলো হচ্ছে একটা গিগে দেয়া যাবে। মানে যে যতটুকু মানে যেন পিন্টারেস্ট বা লিঙ্কডিন বা সমস্ত কাজের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিব দিব না এমনি কোনো নিয়ে দিব? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট এগুলো দিতে পারেন একটা গিগের মধ্যে। এই জন্য আর আরটাই আমি আমাদের ইয়েতে আমি লিঙ্কে কমেন্টে পাঠাইছিলাম একটাই ফেসবুক পেজ সেট আপ আর প্রোফাইল ক্রিয়েট। এটা কি লেখা হবে না অন্য কিছু লাগতে হবে এই ক্ষেত্রে ম্যাডাম? আর একটু ভালো দেন, এগুলো তো একদম কমন টাইটেল। আর একটু রিসার্চ করেন। রিসার্চ করছি ম্যাডাম, তো আমি একটু এক মিনিট ম্যাডাম বলতেছি, আমি লেখছি একটু স্ক্রিনশট দিয়ে রাখছি, যদি বলতেছি ম্যাডাম কোথায় গেল। আমি দেখেছি আপনি যে গ্রুপে করেছেন, কমেন্ট করেছেন, আমি দেখেছি। আর একটু ভালো করার চেষ্টা করেন, কারণ আর টাইটেলগুলো একটু ভালো অনেক করে কমন হয়ে গেছে। হ্যাঁ, আরো কয়েকজনের টাইটেলটা দেখেন, দেখে আরেকটু ভালো করার চেষ্টা করেন। যে আর ম্যাডাম এই যে প্রাইসের ক্ষেত্রে যে মানে কি কি প্রাইস নাকি বলে, যাই হোক ওই ওই প্রাইসের ক্ষেত্রে আমার যে কি এগুলা ডলার গুলা মানে ডলার বিল না মিল না থাকে, যে আমি অন্য নিজের মধ্যে দেই হবে? মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে দিতে হবে। নিউ সেলাররা যেই প্রাইসে সার্ভিস দিচ্ছে ওটার সাথে সামঞ্জস্য থাকতে হবে। ভিতরের লেখাগুলা ম্যাডাম এমনি যে অনেক সময় বিকল হয়ে থাকে, অন্য ইয়ে লাগে মিলে থাকে, কিছু কিছু হ্যাঁ, ওটা তো ম্যাচিং থাকে। মিলবেই। তারপরেও চেষ্টা করবেন যে কিছুটা চেঞ্জেস যেন থাকে। এই জন্য ম্যাডাম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, সালাম আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ফাগুন হাওয়া? ফাগুন হাওয়া তো হয় নাই, বানান তো ভুল আছে। বলেন। এ দিলে তখন আর নিচ্ছিল না, এই জন্য দেওয়া লাগছে। কথা বোঝা যায় না, পরিষ্কার ভাবে বলেন। হচ্ছে ওই হাওয়াতে এটা দিলে নিচ্ছিল না, ওইটা ছিল এই জন্য দেওয়া লাগছে। আচ্ছা, আপনার নাম কি ফাগুন হাওয়া? না হলো ফাগুন গোলদা, ও, এটা এমনি ফাগুন দেওয়া আছে। ঠিক আছে, বলেন। ফাল্গুন। এখন না ওই তালিকাতে আপলোড করছিলাম, করার পরে কি আপলোড পাবলিশ করেছেন, অ্যাক্টিভ বোঝা দেখালো। যায়নি কথাটা। নাম ওই যেটা আর কি পাবলিশ করছিল ফাইবারে। আচ্ছা, আমি লিড জেনারেশন করে ওইটা করছিলাম, কিন্তু অ্যাক্টিভ দেখাইছিল, পরক্ষণে আবার ওইটা ওরা অফ করে দিছে, বললো যে এটা হবে না, বা যে কোনো কারণে আমার ওটা অ্যাপ্রুভ করা হয়। এখন আপনার ফাইবার সেলার খুব প্রোফাইল কি ঝামেলা। ডিসঅ্যাপ্রুভ করেছে? ওইটা আমি একদম ক্লিয়ার হতে পারিনি যে আসলে কি করছে ওরা। সেলার অ্যাকাউন্টে যাই যাচ্ছি,
কিন্তু যখন গিগ দেখতে যাচ্ছে তখন ওটা গিগে যাচ্ছে না, অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। না না, আপনাকে মেইল করেনি? মেইলে দেখেন যে আপনার সেলার প্রোফাইলটা ডিসঅ্যাপ্রুভ হয়েছে কিনা। ওরা বলতে যে আপলোড করা হয়নি, আমি করতেছি না যে কোনো একটা কারণ, এরকম বলতেছে। আপনার সেলার প্রোফাইল যদি ডিসঅ্যাপ্রুভ হয় তো সেক্ষেত্রে আপনার যে ফাইবার অ্যাকাউন্টটা আছে সেটা ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে আপনার ডিভাইসে নতুনভাবে উইন্ডোজ সেটআপ দিয়ে নতুন একটা জিমেল দিয়ে সপ্তাহখানেক পরে আরেকটা ফাইবার অ্যাকাউন্ট করতে হবে। ওরা ইমেল দিচ্ছিল, উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল। হ্যাঁ সেটাই তো, অ্যাপ্রুভ করেনি মানে তো ডিসঅ্যাপ্রুভ করেছে। এটার কারণটা কি আসতে পারে? মেইন কারণ হচ্ছে যদি আপনি কোনো কন্টেন্ট কপি করেন, অন্যের গিগ যদি কপি করেন, এটা হচ্ছে মেইন কারণ। তা আমি তো কারণটাই কপি ওইভাবে তো করেন, আমি চ্যাট জিপিটি দিয়ে ওই চ্যাট ফিউচার জিপিটি থেকে এক্সেল হুবহু করেছেন? না না না, ওটা হুবহু করিনি, ওটা আমি আবার এডিট করে কাটসাট করে ছোট করে নিছি। অ্যাক্টিভ হয়েছিল পরক্ষণে আবার ওটা এই মেইলটা পাঠাইছে। হ্যাঁ হতে পারে, ওরা রিভিউ করে নিয়ে দেন হয়তো কোনো একটা প্রবলেম পেয়েছে, তার জন্যই ডিসঅ্যাপ্রুভ করেছে। আমি কি এটা ওনাদের কাছে আর কোনো যোগাযোগ করে কিছু করতে পারি যে করা যায় কিনা এটা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ? মানে অ্যাপিল করে? হ্যাঁ। মনে হয় না দিবে। আপনি করে দেখতে পারেন, তবে মনে হয় না ওরা ইয়ে করবে। ওখানে দেখেন মেইলে ওরা লিখে দিয়েছে যে আমাদের সাথে কন্টাক্ট করার প্রয়োজন নেই, এরকম দেখেন লিখেছে কিনা। না, লাস্টে না বলছে যে উই হ্যাভ কেয়ারফুলি কনসিডার্ড ইউর প্রোফাইল অ্যান্ড সার্ভিস, আনফরচুনেটলি উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল অ্যাট দিস টাইম। হুম, তারপর? এইটুকু দিছে, থ্যাঙ্কস দ্য ফাইভ অ্যাপ্রুভ। আচ্ছা, তাহলে আপনি দেখেন, অ্যাপিল করে দেখেন, তবে মনে হয় না খুব একটা কাজে দিবে। অ্যাপিল করে দেখেন, যেহেতু অ্যাকাউন্টটা ডিলিটই করে দিবেন, অ্যাপিল করে দেখেন। আচ্ছা, যদি আমি এটা ডিলেট করি তাহলে আমার উইন্ডোজটা তো অবশ্যই দেওয়া লাগবে। হ্যাঁ, উইন্ডোজ সেটআপ দিতে হবে, আর যদি সম্ভব হয় আপনার ওয়াইফাই কানেকশনটাও চেঞ্জ করে নিতে হবে, যদি আর সম্ভব আমি হয়। তো আমি যদি অন্য আরেকজনের নাম ঠিকানা দিয়ে একটু ওপেন করতে চাই, সেটা কি সম্ভব হবে? আপনি নিজের নামেই করতে সবকিছু পারবেন। না, মানে আমি ধরেন এইগুলো চেঞ্জ করলাম না, আমি আমার ফ্যামিলির কারো আরেকজনের নাম নিয়ে একটা অ্যাকাউন্ট যদি খুলি, আচ্ছা, সেক্ষেত্রে যেই ব্যক্তির নামে অ্যাকাউন্ট করবেন তার হ্যাঁ, তার ইনফরমেশন সবগুলো ব্যবহার করতে হবে, তার নাম, তার ছবি, প্রোফাইল পিকচারে হ্যাঁ, তার ছবি থাকতে হবে। আবার হ্যাঁ। পেইওনিয়ার অ্যাকাউন্ট যেটা করবেন সেটাও ওই ব্যক্তির নামে হতে হবে, বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টটাও ওই ব্যক্তির নামে হতে হবে। তার মানে আমি পার্সেন্ট চেঞ্জ করলে আমার আর সমস্যা নেই, যা সেটা আছে এই নিয়ে করতে পারবো। আহ, কি কি করলে বুঝি নাই। মানে আমি আমার এটা আমার ওয়াইফের নামে করছিলাম এই ফাইবার অ্যাকাউন্টটা, হ্যাঁ যেটা আপলোড করেন। এখন এই ডিভাইস দিয়ে আমি ওটা ডিলিট করে দিয়ে যদি আমারটা আমি আমার নাম আমার ঠিকানা দিয়ে ওপেন করি, তাহলে হ্যাঁ, এটা প্রবলেম হবে? প্রবলেম হওয়ার কথা না, যদি আপনি উইন্ডোজ সেটআপ দিয়ে নেন আর ওয়াইফাই কানেকশনটা চেঞ্জ করে নেন তাহলে আর প্রবলেম হওয়ার কথা না। কারণ আমার উইন্ডোজ দেওয়া লাগবে, ওয়াইফাইটাও চেঞ্জ করতে হবে, জি নতুন করে ওকে ম্যাম। জি। আর ওয়াইফাইটা যদি না পারেন সেক্ষেত্রে হ্যাঁ, উইন্ডোজ সেটআপ দিয়ে নিয়ে হ্যাঁ। সপ্তাহখানেক পরে অন্য আরেকটা জিমেল ব্যবহার করে তারপরে আপনার নামে অ্যাকাউন্ট করেন। ঠিক আছে। আজকে ম্যাডাম, হ্যাঁ। আচ্ছা, আপনি মিউট করে দেন। রাজু আহমেদ। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সরি ম্যাম, আমি একটু বাইরে গেছিলাম তো এই কারণে করতে পারি নাই। তো যাই হোক, আমার প্রশ্নটা হচ্ছে যে ইউটিউব চ্যানেলে আমি যদি একটা ভিডিও আপলোড দিই, আপনি যে ওয়াটার মার্কের কথা বলছিলেন, তো ওই আমার ভিডিওটা কেউ যদি স্ক্রিন রেকর্ড করে অথবা ডাউনলোড করে, যে কোনো সিস্টেমে ডাউনলোড করার পর ওয়াটার মার্ক মার্ক তো থাকবেই, কিন্তু পরে যদি এডিট করে ওইটা ক্রপ করে কেটে ফেলে, তাহলে এটার কি কোনো ইয়ে আছে যে আমি ওই আমার ভিডিওটা কেউ যদি ইউজ করে তাহলে এইটা আমি ধরতে পারবো? এটা ক্রপ করা প্রুফ যায় না। ওই
ওয়াটারমার্কটা ক্রপ করা যায় না ঠিক আছে, কিন্তু ভিডিওটা তো ক্রপ করা যায়, ভিডিও তো ক্রপ করে ছোট করা যায়। হ্যাঁ, সেটা করা যাবে। তো যখন ছোট করবে আমার ভিডিওটা ক্রপ করে ছোট করার পরে পরে যদি কেউ ইউজ করে এই ভিডিওটা, তো এটা কি আমি ধরতে পারবো বা এরকম কোনো কি না, সিস্টেম আপনি আছে? ধরতে পারবেন না। না, ওইরকম কোনো ও, সিস্টেম নেই। থ্যাংক ইউ ম্যাম, এইটা জানার ছিল আর কি। আচ্ছা। মুনতাহা। মুনতাহা বলুন। মুনতাহা। শাহাদাত হোসাইন। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ম্যাম, আমি আপওয়ার্কে যে ইয়াটা করছিলাম, অ্যাকাউন্টটা করছিলাম, আমার ওটা আন্ডার রিভিউতে পড়ে আছে, আন্ডার রিভিউতে আছে। কোনো সমস্যা হবে বা আমি কি আরো ওয়েট করবো এটার জন্য? কি প্রজেক্ট? হ্যাঁ আপওয়ার্ক। হ্যাঁ প্রজেক্ট। কতদিন আগে দিয়েছেন? ওই এটা আজকে 3 থেকে 4 দিন হবে। আন্ডার রিভিউতে আছে না ডিনাইড হয়েছে? না, ডিনাইট হয় নাই, এখনো আন্ডার রিভিউতে আছে। তাহলে অপেক্ষা করেন। আচ্ছা। আর ম্যাডাম ওই ফাইবারের যেটা যেটার আমরা ওই ইয়ার দিছিলাম, টেস্ট দিছিলাম, হ্যাঁ, ওই টেস্টে আমার একটা ফেল আসছে। 24 ঘন্টা পরে যখন ট্রাই করতে গেছিলাম তখন এই আসছিল, রিটেক টেস্টটা আসছিল। কিন্তু আমি যখন রিটেক টেস্টে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু প্রশ্নের উত্তর ওখানে নিয়ে যায় নাই, বের করে দিচ্ছে। এটা আর আসতেছে না, রিটেক টেস্টটা আর আসতেছে না। এখন আর আসবে না, আপনাকে 90 দিন অপেক্ষা করতে হবে আপু। যেহেতু রিটেক টেস্টে কিন্তু ক্লিক আমি তো করার পর ওখানে কোনো কারণে রিটেক আপনি, পরীক্ষা হ্যাঁ, দিই নাই। দেননি কিন্তু ওখানে হুম, আপনাকে হুম। ফেল দেখিয়েছে। তো এখন হচ্ছে আপনাকে, প্রথমবার পরীক্ষা দিচ্ছে যে ফেল দেখাইছে। হ্যাঁ, এটাতেও আপনার ফেলই আসছে। এখন আপনার কাজ হচ্ছে আহ ইয়ে করতে হবে আপনাকে, হ্যাঁ, হয় 90 দিন 90 দিন অপেক্ষা ওয়েট করতে করতে হবে। হবে। হ্যাঁ, হয় 90 দিন অপেক্ষা না করতে হবে, নতুবা আপনাকে এটা ডিলিট করে নতুন অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। মানে এই ফাইবার অ্যাকাউন্টে ডিলিট করা যায়? জি, যায়। ডিলিট করলে আপনাকে আবার একটা প্রসিজারের আমি মধ্যে অপশন যেতে হবে যে আপু। ও, সেটা আমি হচ্ছে তো আসলে যে, অত অত পারবো না। হ্যাঁ, আমি বলেন। বলি একটু শুনেন কি বলছি। জি ম্যাডাম। জি। যদি ডিলিট করেন তাহলে অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে আপনাকে যে ডিভাইসটা ব্যবহার করছেন সেটাতে নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হবে। সম্ভব হলে ওয়াইফাইটা চেঞ্জ করতে হবে, তারপর নতুন একটা জিমেল দিয়ে সপ্তাহখানেক পরে গিয়ে হচ্ছে আপনি নতুন অ্যাকাউন্ট সেট আপ জি, করবেন, যদি আমি 90 তো দিন ফোন ওয়েট থেকে না করছিলাম করতে তাহলে। চান। ফোনে তাহলে আপনার অ্যাপস, ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করে অ্যাপসটা আনইনস্টল করবেন, ফোনটাকে ফ্ল্যাশ দিবেন বা ব্রাউজারের হিস্ট্রি বা ক্যাশেস গুলো হুম, ক্লিন করে ফেলবেন, নতুন জিমেল দিয়ে আচ্ছা। নতুন ভাবে অ্যাকাউন্ট করবেন। ও, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাম। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, ফাইবার অ্যাকাউন্টের ওই বিষয়টা আরেকটু ক্লিয়ার, যে আমাদের যদি ইলেকট্রিসিটি চলে যায় বা আমি নেট কানেকশনের কারণে ডিসকানেক্ট হই, তাহলে আমার টাইম স্কিপ টেস্টের কি হবে? একই সেম কাহিনী? হ্যাঁ, যদি লোডশেডিং বা নেটওয়ার্কের কারণে আপনি ডিসকানেক্টেড হয়ে যান তাহলে ফেইল আসবে। তার মানে এই সাপোর্টটা তখন আমাকে করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট করব, আমরা প্রোফাইল সেট আপ করার পরে যে বিষয় মানে কোন কোন বিষয়গুলো পরিবর্তন করা যায় না পরে? ফাইবার প্রোফাইলের শুধুমাত্র ইউজার নেমটা চেঞ্জ করা যায় না, ইউজার নেম ছাড়া বাকি সবকিছু চেঞ্জ করা যায়। ডিসক্রিপশন এবং আমার গিগ, স্কিল, হ্যাঁ, স্কিল ডেসক্রিপশন, তারপর আপনার হচ্ছে আম, উম, হ্যাশট্যাগ, কি- এগুলো। হ্যাঁ, সবকিছুই চেঞ্জ করা যায়। এবং ওই যে আমার রেট যেটা আর কি, আমার যে রেট তিনটা দিব হ্যাঁ, স্ট্যান্ডার্ড। রেট, বাজেটিং, সবকিছুই চেঞ্জ করা যায়, এগুলো কোনো সমস্যা না।
আমি এইটা একটু ভয়ের কারণে আমি আপনার ওই নির্দেশনা মোতাবেক ওগুলো সব একটা টেক্সটে ইয়ে করতেছি, কালেকশন করে রাখতেছি, এডিট করতেছি। কিন্তু এই ভয়ে আমি ফাইবার অ্যাকাউন্টটা করতে পারিনি, যে পরবর্তীতে কোনো ঝামেলায় পড়বো কিনা, 90 দিনের না, একটা ইয়ে সমস্যা অ্যাকাউন্ট হবে তো কিনা। কোনো সমস্যা না। গিগ গিগ যখন দিবেন, গিগটা ভালো মতো রিসার্চ করে দিবেন। তো আমি আমার অবজারভেশনে যেটা দেখলাম, আমরা সর্বোচ্চ তো 4টা ইয়ে দিতে পারি, এখন গিগ দিতে পারি। জি। আমি এখন আমার আমি লিঙ্কডইনে দিচ্ছি, ফেসবুকে সার্ভিস দিচ্ছি, আমি ইউটিউবে দিচ্ছি। সেক্ষেত্রে আমার ম্যাক্সিমামই আমি দেখলাম যে একটা গিগেই কাজ হচ্ছে। একাধিক গিগ দেওয়াটা কেমন হবে, নাকি আমাদের একটা গিগেই সবগুলোকে উপস্থাপন করা ভালো হবে? এটা যদি একটু পরামর্শ দিন। এটা আপনার উপর নির্ভর করবে, আপনি যেভাবে কমফোর্টেবল বা কনফিডেন্ট আপনি সেভাবে দিবেন। মানে আমি যে কয়টা দেওয়ার দেখলাম অপশন আছে, ম্যাক্সিমামই। একটা গিগের মধ্যে আপনি মাল্টিপল সার্ভিস দিতে পারেন, অথবা আপনি চাইলে একটা সার্ভিসের উপরেই 4টা গিগ দিতে পারেন। ঠিক আছে, এটা আপনার উপর নির্ভর করবে, যেই কাজটাতে আপনি সবচাইতে বেশি দক্ষ সেইটা নিয়ে কাজ করবেন। মানে আমি যদি পেজ ক্রিয়েশনে সার্ভিস দেই, তাহলে লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব সবগুলো পেজ ক্রিয়েশন এক গিগে দিতে পারতেছি। জি। বাট আমি যদি ডাটা এন্ট্রিতে সার্ভিস দেই, সেক্ষেত্রে আমি ওই গিগ তো ব্যবহার করতে পারতেছি, আমাকে আলাদা একটা গিগ দিতে হচ্ছে, এই তো? হ্যাঁ, তা তো অবশ্যই, ক্যাটাগরি তো ভিন্ন। ঠিক আছে আপনি, এটা আমি ক্লিয়ার ছিলাম না। ওকে, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে। আনোয়ার তালুকদার। ভাইয়া বলুন, কথা শুনতে পাই না আনোয়ার। আপনি বরং আরেকবার লিখে দেন, আপনার কথা শুনলি না। মোহাম্মদ আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার কথা বলতে চাই যে আমি আমার অ্যাকাউন্টে পিউনের অ্যাকাউন্টে কিন্তু আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি সব কিছু ওটা খুলছি। এখন আমার তো আর এই স্মার্ট কার্ড নাই, এখন এই যে লিন্ডিং আইডি যা ফাইবারের অ্যাকাউন্ট গুলা, ওগুলো ভেরিফাই করতে গেলে এখন ওরা তো মেসিং খাবে না, এখন কি করা যাবে? আপনার ভেরিফিকেশন চেয়েছে? লিন্ডিং আছে ছিল লিন্ডিং আইডি, আচ্ছা, লিঙ্কডইনে চাইলে কিন্তু তো ফাইবার। ফাইবারে তো এখন চাইবে না, ফাইবারে হচ্ছে দ্বিতীয় অর্ডার যখন আসে তখন চায়। জি, যখন ভেরিফাই করতে হবে তখন কি স্মার্ট কার্ড দিয়ে করতে হবে না এমনি আইডি আইডি কার্ডে করতে হবে? ফাইবারে এনআইডি দিয়ে করা যাচ্ছিল, এখন আপডেট এসছে কিনা আমি বলতে পারছি না। এনআইডি দিয়ে হয় ফাইবারে। আমি শুধু আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো ওই অ্যাকাউন্ট করছি, আমার নামে সবকিছু আছে, এই জন্য ওটা আবার ওই অ্যাকাউন্ট অনুযায়ী আমি আবার ওই পিউনারি অ্যাকাউন্ট করছি, এই জন্য মানে কথাটা বললাম, জিজ্ঞাসা করলাম। ফাইবারের দেরি আছে, ভেরিফিকেশন চাইতে চাইতে অনেক দেরি হবে। এতে কোনো কোনো সমস্যা হবে কোনো? সমস্যা কেন হবে? ভেরিফিকেশন চাইলে ভেরিফাই করবেন, ব্যাস। স্মার্ট কার্ড তো নাই, সেই জন্য কথাটা বলছি। ভাইয়া আমি তো বারবারই বলছি, ফাইবারে হচ্ছে এনআইডি কার্ড দিয়েও ভেরিফিকেশন হয়। জি জি, আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ, এই জন্যই বলছিলাম। ঠিক আছে। রিয়েলমি বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বলতেছিলাম ম্যাম, আমি হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা করিনি। কারণ আমার হচ্ছে তো ফোন থেকে করতে হবে, তো ফোন থেকে করলে কি আমি এই কাজগুলো করতে পারবো? এটা তো আপনার উপর নির্ভর করবে, আপনি ফোনে কতটা দক্ষ হয়েছেন। উম, উম, ক্লাস ম্যাম বলতেছি, প্র্যাকটিস করেননি? উম, মানে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করিনি ফাইবারের। ফাইবার তো পরে, কাজ শিখেছেন কিনা সেটা বলেন। উম, না, কাজ শিখিনি আমি। তো কাজ না শিখে আপনি ফাইবারে অ্যাকাউন্ট করে কি করবেন? যেই কাজগুলো দেখানো হয়েছে বা যে ক্লাসগুলো নেওয়া হয়েছে সেগুলো আপনি প্রপারলি প্র্যাকটিস করেছেন কিনা বা কাজগুলো পারেন কিনা। প্র্যাকটিস করতেছি ম্যাম আমি। তাহলে ওগুলো ভালো মতো প্র্যাকটিস করে নেন, দেন হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করেন, এখনই করার দরকার নাই। ওকে। আর বলতেছি ম্যাম, আপনি যে পেজের লিঙ্কটা দিছিলেন, ওই লিঙ্ক হচ্ছে আমি পাইনি, বুঝছেন, আপনার পেজটা।
আপনি কি পেজের মানে পেজের লিঙ্কটা শেয়ার করতে পারবেন ফেসবুকে? ফেসবুকে না, তাহলে আমি এখানে সুবিধা দিচ্ছি। হতো। @লার্ন উইথ মেন্টর লিজা লিখে সার্চ করলেই তো পাওয়া যায়। আমি সার্চ করছি ম্যাম, কিন্তু আমি এটা পাইনি। আমি চ্যাট বক্সে দিচ্ছি লিঙ্কটা, এখান থেকে নিয়ে নেন। জুমের চ্যাট বক্সটা চেক করেন, ওকে। পেয়েছেন কিনা আমাকে জানাবেন। রাজাউল করিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, ওই আমি ফাইবারে যে গিগ একটা দিয়েছি, এটার আপনার লিঙ্ক দিয়েছি চ্যাট বক্সে। আমি গিগ চেক করব, আপনাদের সামনে প্রবলেম সলভিং ক্লাস আছে তখন করব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। সোহাগ মিয়া। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, গিগ তৈরি করার আগে ইংলিশ টেস্টটা কি দেওয়া যাবে? গিগ না দেওয়া পর্যন্ত ইংলিশ টেস্ট দেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর কারো কিছু জানার আছে কি? আচ্ছা সৌরভ, আপনি যে ইয়েটা দিয়েছেন, স্ক্রিনশটটা দিয়েছেন, এই ধরনের লিংক যদি কেউ ইয়ে করে, শেয়ার করে, কখনোই এগুলো ব্রাউজারে হচ্ছে ইয়ে করবেন না। ঠিক আছে, এই লিঙ্কগুলোতে ঢুকবেন না বা ক্লিক করবেন না, এগুলো স্ক্যাম, বুঝছেন? এরা আপনার ডিভাইস হ্যাক করবে বা ফাইবার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলবে। কোনো বায়ার কখনোই আপনার সাথে কমিউনিকেশন ছাড়াই হচ্ছে এই ধরনের লিংক বা কিছু হচ্ছে আপনাকে ইয়ে করবে না, শেয়ার করবে না। ঠিক আছে। সৌরভ, বুঝতে পেরেছেন কিনা? এগুলো রিপ্লাই করার দরকার নাই, জাস্ট হ্যালো দিয়ে আহ, চুপ করে বসে থাকবেন, আর কিছু লিখবেন না। মানে হ্যালো দিয়ে রাখবেন। এগুলো একটু পরেই দেখবেন ফাইবার থেকেই ওদেরকে ব্লক করে দিয়েছে। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কি? আচ্ছা, কে যেন পেজের লিংক চেয়েছিল, সে কি পেয়েছে? কাকে দিয়েছিলাম? সুমন বলেন। হ্যাঁ ম্যাডাম, আমি তো পেইনোর অ্যাকাউন্টটা খুলেছি বুঝছেন, কিন্তু পেইনোর অ্যাকাউন্টের আমাকে আবার ড্রাইভিং লাইসেন্স বা ন্যাশনাল আইডি দিয়ে খুলেছি, কিন্তু ভেরিফিকেশন করেছি, ড্রাইভিং লাইসেন্স চাচ্ছে আবার। চাওয়ার তো আন্ডার কথা না, আমি যেভাবে ক্লাসে দেখিয়েছি সেভাবে করেন নাই। হ্যাঁ সেভাবেই করছি, কোথায় ভুল করেছেন? কোনো ভুল হয় নাই। তাহলে ড্রাইভিং লাইসেন্স কেন চাইবে? আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট সেট আপ হয়নি এনআইডি দিয়ে যখন করেছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা হয়েছে। টু স্টেপ ভেরিফিকেশন থাকে না টিপালটির জন্য, ওই ভেরিফিকেশনের সময় কোশ্চেন গুলো করে, দু তিনটা কোশ্চেন থাকে, ওটা করার জন্য আর কি। টু স্টেপ ভেরিফিকেশনে তো কোয়েশ্চেন করে না, টু স্টেপ ভেরিফিকেশনে আপনার ফোন নাম্বারে একটা কোড আসবে, কোডটা বসিয়ে আপনি টু স্টেপ হ্যাঁ হ্যাঁ ভেরিফিকেশন করবেন। হ্যাঁ, হয়তো ওইটা এখন আবার বলতেছে ড্রাইভিং লাইসেন্স দেখানোর জন্য। আপনার আছে তাহলে ড্রাইভিং লাইসেন্স? না, এমনি যে মোটর বাইকের যে ড্রাইভিং লাইসেন্স আছে ওইটা কি হবে? হবে, কিন্তু আপনার তো চাওয়ার কথা না। আপনি সম্ভবত ড্রাইভিং লাইসেন্স ওখানে হচ্ছে যে অপশনগুলো দেখিয়েছে ওখান থেকে পিক করেছেন, আমার যতদূর ধারণা। না না,
আমরা ওটা না, আসলে আমি যে পেমেন্ট মেথডে ঢুকছিলাম তো, কোথা থেকে? টু স্টেপ টু স্টেপ ভেরিফিকেশন। পেমেন্ট মেথডে কোথা থেকে ঢুকেছেন? এটা এখন মনে আসতেছে না, স্ক্রিন শেয়ারও করতে পারতেছি না আমি তো মোবাইলে। তো ম্যাডাম পরে আর একদিন না হয় আর একটা ক্লাসে একটু দেখাই দেন, বলে দেন। ঠিক আছে, আপনি মেইল চেক করেন। মেইল যে জিমেইলটা দিয়ে ওপেন করেছিলেন সেটাতে দেখেন পেওনিয়ার থেকে কোনো মেইল করেছে কিনা যে তোমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হ্যাঁ, করেছি, এই ধরনের কোনো মেইল হ্যাঁ, এসেছে কিনা। মেল আসছে, সেই জন্যই তো আমি বলতেছি। মেল অ্যাপ্রুভড, অ্যাপ্রুভড হয়েছে এরকম মেইল এসছে? অ্যাপ্রুভড এসেছে, এবং অ্যাপ্রুভড আসার পরে ওনারা আবার ফিরে বলছে যে আপনি প্রোভাইড করুন ড্রাইভিং লাইসেন্স। এরকম বলে থাকলে আপনি করেন, ড্রাইভিং লাইসেন্স দেন, দিয়ে দেখেন। তাহলে মোটর বাইকের ড্রাইভিং লাইসেন্স কি দিলে হবে? হ্যাঁ, হবে। আচ্ছা, ওইটা জানার জন্য আমি এটা আবার কনফিউশনে আছি, তো মেসেজ আসছে আজকে সকালে। আপনি ভালো মতো পড়ে নেন, ভালো মতো পড়ে বুঝে নেন আদৌ ওরা চেয়েছে কিনা। আচ্ছা, আমি তাহলে যে এটা একটা স্ক্রিনশট না হয় আমি গ্রুপে দিয়ে দেবো নি। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, শাহাদাত ভাই বলেন। ম্যাম, এই যে সুমন ভাই যে প্রশ্ন করলো, আপনি আমার পেনর অ্যাকাউন্টটা করার পরে আপনি সেদিন বলেছিলেন যে পরের আপডেট গুলো যেন না দিই। আমি হ্যাঁ, আমার আমার লগ ইন করার পরে দেখি যে পেজটা ওইভাবেই আছে, আমি ঢুকতে পারতেছি না ভিতরের অপশন গুলোতে। তখন ওখানে যখন আমি আপডেট অপশনে ক্লিক করলাম, তখন আমাকে 5টা কোশ্চিন গুলো আগের মতো আমার মানে কোশ্চিন গুলো যেগুলো অ্যান্সার দিতে হবে আমার, সিকিউরিটি কোয়েশ্চেন। সিকিউরিটি কোশ্চিন, জি। তখন ওই 5টা কোশ্চিন দেওয়ার পরে আমার অ্যাকাউন্টটা হচ্ছে হয়েছে। 5টা কোয়েশ্চেন না, যে কোনো একটা কোয়েশ্চেন। আপনি তো একটা আমাকে বললেন, সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমারটা অ্যাপ্রুভ হলো, সবই ঠিক হলো। পরে যখন আমি লগ ইন করি, লগ ইন করার পরে দেখা যাচ্ছে যে ওই অবস্থায় আছে, আমি ভিতরে কোনো অপশন পাচ্ছি না। ভিতরে এই যে আমি এখন আমার ঢুকছি, গেট পেমেন্ট বা আমার ড্যাশবোর্ড, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। ওই কয়টা কোশ্চিন আবার আমি অ্যান্সার দিলাম, যেহেতু এতগুলো কোশ্চিনের অ্যান্সার ভুলে যাবো, অ্যান্সার একটাই দিয়ে রাখছি এবং আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, তারপরে আমি ওই পেজে ঢুকতে পারছি। এখানে কোনো প্রবলেম কিনা কোন ভাই আমি জানি না। আচ্ছা, বলতে পারছি না। আপনারা গিগ পাবলিশ করেন, এরপর কিভাবে ফাইবারের সাথে অ্যাড করতে হয় তখন আমি দেখিয়ে দিব, আর যদি কোনো প্রবলেম থাকে তখনও দেখে দিব। ওকে। আর এটাতে বারবার লগ ইন করারও তো দরকার নাই, পেওনিয়ারে এখন লগ ইন করেই বা কি করবেন। মানে পেনরে লগ ইন করার দরকার নাই, কিন্তু আমার ড্যাশবোর্ডটাই আমি দেখতে পাচ্ছিলাম না, ওই কারণে লগ ইন করে দেখি যে কোনো অপশন পাচ্ছিলাম না। আচ্ছা, ঠিক আছে। ওকে। ঠিক আছে তাহলে, আজকে ক্লাসটা এতটুকুই রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।